ভোট না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিএনপি নেতারা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যথাসময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, কিছু দল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শূন্যতা, দীর্ঘশ্বাস আর অপেক্ষায় প্রিয়জনের মন। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর কেউ কেউ ফেরত আসলেও গুম হওয়া অনেকেই ফেরেনি এখনো। শুক্রবার গুম হওয়া এসব ব্যক্তিদের স্মরণে এই আয়োজন করে মায়ের ডাক সংগঠন। দেশের যে পরিস্থিতি আছে, ইন্টেরিয়ামকে এত ভরসা করা হয়েছে, এত মানুষের সমর্থন থাকার পরে তারা আজকে কি করছে? আইন শুধু তৈরি করলেই হবে না, আইনের প্রয়োগটা কিভাবে হবে, আইনটা কার্যকরভাবে প্রয়োগ হবে কিনা সেই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। আর আমরা যেন ভুলে না যাই, আমাদের দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এদের প্রশ্রয় আমরা দেব না, দিলে আমরা আবার এই গুমের শিকার হব। আজকে সালাউদ্দিন চাচা এখানে বসে আছেন, উনিও একজন গুমের শিকার। আশা করছি যে আমাদের প্রতিনিধি হিসাবে উনি গিয়ে সংসদে আমাদের জন্য লড়াই করবে। হাসিনা আমলে গুমের শিকার বেশিরভাগই ছিলেন রাজনৈতিক দলের সদস্য। সেই তালিকায় থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যোগ দেন অনুষ্ঠানে। তুলে ধরেন নিজের অভিজ্ঞতা, কথা বলেন আগামী নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গেও। ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়, যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে, আমরা আলাপ আলোচনা করি, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি। এর আগে সকালে রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যথাসময়ে নির্বাচন না হলে ফেসিবাদ ফিরে আসার শঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। কিছু রাজনৈতিক দল মিথ্যা প্রচারণা করে বিএনপিকে হেয় করতে চাও বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে। ফজলা রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।